করোনার কারণে আসলেই সত্যি আমরাও লজ্জিত, আমি নিজেরাও। আসলে মাস্ক পরে দেখা যাচ্ছে মানে নির্দিষ্ট একটা 3 ফিট ডিস্টেন্স রেখেই চলাফেরা করা দরকার। আর পাশাপাশি দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের মনে হয় এই মুহূর্তে জরুরি। এখন থেকে যদি আমরা এটা দেখা যাচ্ছে হাইজিন মেনটেন করে যদি চলতে পারি, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের করোনাটা মানে পূর্ববর্তী যে সব সময় গিয়েছে এই টাইমে আমরা করোনা প্রতিরোধ করা সম্ভব। মাস্ক আসলেই আমি মাস্ক হঠাৎ করে আসছি তো, সরি, আমি ওই জন্য মাস্কটা পরা হয়নি। আমি আসলে এটা চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে। এই করোনা যেন না হয়, হ্যাঁ, কিংবা করোনা থেকে বাঁচতে হইলে আমাদের করণীয় কিছু জিনিস আছে। আমাদের সচেতন, আমাদের মাস্ক ব্যবহার করা উচিত, একটা 100% পিপি ব্যবহার করা উচিত। আমরা এইসব ব্যবহার করি না বিধায় মনে করেন যে করোনা এক জায়গা থেকে এক জায়গায় ছড়ায়। তো আমি আমার অ্যাম্বুলেন্স ভাই যারা অ্যাম্বুলেন্সের স্টাফ, ড্রাইভার, চালক, তারপর হেল্পার, মহাজন যারা আছে তাদেরকে সবাইকে অনুরোধ করব, সবাই পিপি ব্যবহার করেন, মাস্ক ব্যবহার করেন। আমরা নিজেরা ভালো থাকেন, আমরা ভালো থাকি, দেশ ভালো থাকুক। আমরা আমাদের নিজেকে সুরক্ষা রাখতে হবে, হ্যান্ড স্যানিটেশন করতে হবে সব সময়, এবং মাস্ক ইউজ করতে হবে। একজন থেকে আরেকজনের দূরত্বটা বজায় রাখতে হবে। যদি কেউ হাসি বা কাশি করে তাহলে তার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। আমি এখানে কন্টিনিউ থাকি না, তো আমার লোক আছে, ওনারা কন্টিনিউ থাকে, শুধু যাতায়াত করি, তো এর জন্য ইউজ করি না হয়তো বা একটু। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। এখনই আসলাম মেডিকেলে, এখন নেব। এখানে আসলে সেরকম এখনও সেভাবে জনসচেতনতা তৈরি হয়নি। আমাদের মনে হয় এখন খুব দ্রুত এটার ব্যাপারে জনসচেতনতা তৈরি করা দরকার। নিজেরাই সচেতন না হতে পারলে আসলে এটার পক্ষে তো আর। হ্যাঁ, আমি মানে মাত্রই আসলাম, তো চলে যাবো এখন আবার। জি, অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত।